সকলকে নমস্কার। আমি বলবো, প্রধানমন্ত্রী আপনি শুনুন, আপনি সঠিক পথেই চলছেন, আর সেই পথেই চলার জন্য পরপর তৃতীয়বারের জন্য আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সারা ভারতবর্ষে আপনার গ্রহণযোগ্যতা বাড়লেও তিনটি রাজ্যে কিছুটা নেগেটিভ বার্তা গেছে। কেন, তার চুলচেরা বিশ্লেষণ দলের পক্ষ থেকে অবশ্যই হবে। সেটাকে পূর্ণ করে আগামী দিন আসল লক্ষ্যে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নরেন স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন কন্যাকুমারিকার রকে বসে মানস চক্ষে, যে ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেই অসমাপ্ত কাজ আপনার মধ্যে দিয়েই হবে। তাই যারা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টির মতো একটি, যারা তখন বলতো সাম্প্রদায়িক দল, ভারতবর্ষ বহু ভাষাভাষী খাদ্যখানা আলাদা সত্ত্বেও কোনো দিন এককভাবে কোনো দল ভারতবর্ষে আর ক্ষমতায় আসতে পারবেন না, এই রকম ভবিষ্যৎবাণী রাষ্ট্র নেতারা, অনেকেই রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছিলেন। তাকে ব্যর্থ করে দিয়ে গুজরাটের দাঙ্গাকে ছাপিয়ে তার উন্নয়ন যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার পর তখন তাকে বলা হয়েছিল হিন্দুত্বের পোস্টার বয়। নরেন্দ্র দামোদর মোদী কখনোই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। কিন্তু সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা রাজনৈতিক বিশেষজ্ঞদের ভ্রান্ত করে দেন নরেন্দ্র দামোদর মোদী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এককভাবে ক্ষমতায় এসছেন। দ্বিতীয়বারে তার কর্ম পদ্ধতির জন্য, ভারতবর্ষের উন্নয়নের জন্য আরও ব্যাপকভাবে ক্ষমতায় এসেছিলেন। এবার আরও বেশি আসার কথা ছিল, আসতো। আমাদের সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ভিত মজবুত হয়েছে, দক্ষিণেও হয়েছে, কেরলেও আমরা আজ যে শিকড় গজিয়েছে, আমাদের প্রতিনিধি জিতেছে। তাই যেখানে সম্ভব নয় অসম্ভব হয়েছে আমাদেরই দুটি বৃহৎ রাজ্যে, এবং বাংলায় যেখানে আশা করেছিলাম সেখানে কিছু খামতি হলেও আমরা জানি বাত্য যারা আছেন তারা বাত্যই থেকে যাবেন, তাদের চিৎকার চেঁচামেচি থাকবে, তারা প্রধানমন্ত্রী গদিচ্যুত হবেন, তারপর বসে আমরা হিসাব না দিয়ে করে কমে খাবো। হিসাব চাইলে জনগণের টাকা, হিসাব চাইলে বলবে তোর বাবার টাকা, হিসাব চাইছিস, হিসাব চাইছিস। এই দলেরই তো উনি, তো তারা এরকম ভাবনা ভাববে, এটাই স্বাভাবিক। এলোমেলো করে দে, লুটে পুটে খাই, হিসাব দিতে হবে না, চলো সবাই আমরা যার যার মতো নিয়ে বাড়ি যাই। তাই এই পদ্ধতিতে দেশ চলতে পারে না। আমরা, মোদিজি বলেছেন না খাউঙ্গা খানে নেই দুঙ্গা, সত্যি সত্যি তাই তিনি এই কাজ করছেন, হিসাব চাইছেন। আর হিসাব না দিলে ছেলেকেও বাবা প্রতিনিয়ত টাকা দেয় না, 5,000 10,000 ছেলে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ছেলে কোনো উন্নয়ন দেখাচ্ছে না, খাতা কলমে তিনি ব্যয় দেখিয়ে দিচ্ছেন, বাবা কখনোই তাকে টাকা দেবে না। তাই জনতার টাকা দায়বদ্ধ যে যিনি প্রধানমন্ত্রী জনতার প্রতি, তিনি কখনই বেহিসেবি টাকা দেবেন না। তাদের চেল্লামেল্লি বাড়বেই, তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আর সরকার পড়ে গেলে সরকার গঠন করবে, সেই শিয়ালের মাংস খাওয়ার গল্প। একটা ষাঁড়ের পেছনে ছুটে বেড়াচ্ছে মাংসপিণ্ড, কখন খসে পড়বে আমরা খাবো না। প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছেন, আগামী দিন আরও মজবুত তৈরি হবে। ইতিমধ্যেই 300 আমরা ছুঁয়ে গেছি, তবু সরকার পড়ে যাওয়ার স্বপ্ন যারা দেখছেন তারা পাগলের প্রলাপ বকছেন আমি বলে মনে করি। তাই আসলে আমরা রাষ্ট্রবাদী। তিনি যখন পাওয়ারে বসেছিলেন, তিনি সবাই ভেবেছিল এই তো হিন্দুত্বের পোস্টার বয়, শুধু হিন্দুত্বের উন্নয়ন করবেন না। ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে আমাদের উপনিষদের সেই বাণী, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। সেই বাণীকে অবলম্বন করে নরেন্দ্র মোদী বললেন, যেমন আমাদের রামকৃষ্ণ বলেছিলেন
যত মত তত পথ। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথামাং প্রপদন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। রামকৃষ্ণ বললেন যত মত তত পথ, সহজ কথায় বোঝালেন। ঠিক তেমনি বিবেকানন্দ আমাদের নরেন বললেন যে সবকা সাথ সবকা বিকাশ, সেইটার মূল ভাবার্থ দুটো বাংলা শব্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা জাতীয়তাবাদী, আমরা রাষ্ট্রবাদী, তাই রাষ্ট্রের যেমন একটা কেন্দ্রীয় সংবিধান আইন তৈরি হয় সমগ্র রাজ্যটাকে ধরে রাখার জন্য, তবুও একটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আইন তৈরি হয়, রাজ্যের একটা নিজস্বতা থাকে। তাই আমরা দেখতে পাই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বিচ্ছিন্নবাদ চিন্তা ভাবনা নিয়ে, একটা উপাসনা পদ্ধতির ভোট ব্যাংক নিয়ে চিন্তা ভাবনা করি, সামগ্রিকভাবে তাকে মিলবন্ধনের চিন্তা করতে পারি না। আমরা বিভিন্নতা দেখি, আলাদা সব কিছু দেখি, মিলন মহান একতাটা কি, সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতি কি, পাঁচটা পঞ্চ সংস্কৃতি বলা হয়, গীতা, গঙ্গা, গায়ত্রী, গৌ, তুলসী। এটা হচ্ছে ভারতবর্ষের মূল আধার। সারা ভারতবর্ষে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, এই মন্ত্রেই সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাহিত হয় ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে। কেউ যদি বাইরে থেকে আসে, তারা তার নিয়ে চলতে পারে। আগামী দিন ভারতবর্ষের যে প্রবাহ, সেই সাংস্কৃতিক প্রবাহে তারা মিল হয়ে যাবে। তাই আমাদের কবি বলেছেন যে শখ হুন দল মোগল পাঠান এক দেহে হলো লীন। কিন্তু এক দেহ হয়নি, রাজনৈতিক ভুলের জন্য হয়নি, আমাদের পরাধীনতার জন্য হয়নি। আমাদের পরিপাক গ্রন্থ যদি শরীরের হয়, তা আজকে সেই শরীর, পেট যদি খারাপ হয়ে যায়, তখন আমরা কঠিন জিনিস হজম করতে পারি না। তাই অনেক সময় লুজ মোশন চলতে থাকে। তাই শক্তি দেওয়াই যখন আবার ঠিক মতো পড়ে, তখন আমরা ঘুরে দাঁড়াতে পারি। তাই আমাদের সেই ডাক্তার হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। জাতীয়তাবাদ যেভাবে তিনি তুলে ধরছেন, তিনি সবকা সাথ সবকা বিকাশ করছেন, কাউকে বাদ দিয়ে করেননি, কোনো ধর্মকে তোষামোদ করে ভোট ব্যাংকের রাজনীতি করেননি। তার যে প্রকল্প আছে সবই সকল মানুষের জন্য। আমি দেখছিলাম একটা খবর যে সেখানে 2300 কত ভোটার, সেখানে 532টা ঘর দিয়েছে আবাস যোজনা, একটি ভোটও একটি বিশেষ সম্প্রদায়ে পড়েনি। কিন্তু নরেন্দ্র দামোদর মোদী তার জন্য বিচলিত নন, তিনি সকলের জন্য ঘর দিচ্ছেন আবাস প্রকল্পে। তাই আমরা এখনো আমাদের সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে চলছি। সাম্প্রদায়িক তোষামোদ করে সুশ্রুতি দিয়ে তিনি যে রাম মন্দিরের কথা বলছিলেন, যারা দুদিন আগে বলতো ওটা বাবরি মসজিদ, আজকে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে না, ওখানে মন্দিরই ছিল। এবং বিচারপতিরা নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ, ওটা মন্দির ছিল। তাই সমাধান এক বিন্দু রক্তপাত ছাড়া তিনি সেখানে রামলালার মূর্তি, রাম আর কেউ নয়, আমাদের একজন রাষ্ট্রের সাধক, রাষ্ট্রবাদী মহাপুরুষ, বা কেউ তাকে ঈশ্বর দেবতা যেভাবে কল্পনা করতে পারে, তাদের আমাদের কোথাও বাধা নেই। তাই কেউ ঈশ্বর মানতে পারেন, কেউ মানব মানতে পারেন, কেউ রাজা হিসাবে মানতে পারেন। তাই আমাদের মহাত্মা গান্ধী রঘুপতি রাঘব রাজা রাম বলতেন, সংবিধানের প্রস্তাবনায় সেই রামচন্দ্রের এই ছবি আছে। তাই রাম কখনই একটি সম্প্রদায়ের নয়, ভারতবর্ষের জাতীয় মহাপুরুষ। তিনি উত্তর থেকে দক্ষিণ, এবং আমরা দেখতে পাই পূর্ব থেকে পশ্চিম শ্রীকৃষ্ণের প্রভাব। এই দুজন মহাপুরুষ ভারতবর্ষকে একাত্মতায় বেঁধে রেখেছেন। তাই এইটা নিয়েই আমাদের এগিয়ে চলা। আর এটা যে এক রাষ্ট্র জাতীয়তাবাদ ছিল, আমাদের সেই প্রাচীন যে পুরাণ, বিষ্ণু পুরাণে বলছেন উত্তরং যৎ সমুদ্রস্য দক্ষিণস্যৈব হিমালয় বর্ষং তদ ভারত নাম ভারতী ইয়ত্র সন্ততি। তাই এই যে মহান বিশাল ভূখণ্ড আজ যে বিচ্ছিন্ন হয়ে গেছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, আর সেইটাকে আমরা মেরামতি করে সকল মানুষকে নিয়ে সবকা সাথ বিকাশ করে আগামী দিন সেই অখণ্ড ভারত নির্মাণের জন্য, সাংস্কৃতিক ভারত নির্মাণের জন্য, রাজা আলাদাও থাকলে
এই মহান যে ভারতবর্ষ সারা পৃথিবীর যে সভ্যতাকে বাঁচানোর জন্য, হিংসা থেকে মুক্তি দেওয়ার জন্য যে দর্শন, ভারতীয় দর্শন, সেটা শ্রেষ্ঠ দর্শন, তাকে অবলম্বন করেই আমরা বলছি ভারতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদ। সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যারা বিভ্রান্ত করছে, ভোট ব্যাংক তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তারাই, যারা সত্যিকারের রাষ্ট্রকে এগিয়ে নিতে চায়, তাদেরকে সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখে। আজকে প্রকৃত ভারতীয় জাতীয়তাবাদ সংস্কৃতি পৃথিবীর এমন দেশ একটি খুঁজে পাবেন না যে তার দেশের সংস্কৃতি নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্ন মত থাকতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে আছে, কারণ আমরা বিস্মৃতি হয়ে গেছি। হাজার বছরের অধিক পরাধীনতার জন্য, মোগল ইংরেজ শাসনের ফলে স্বামী বিবেকানন্দ তিনি এই কথাই বলেছেন, পরাধীন আমরা 200 বছর নয়, 1000 বছরের পরাধীনতা আমাদের গ্রাস করেছে। তাই আত্মবিস্মৃত জাতি আজকে আমাদের বিভ্রান্ত করেছে। তাই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবিকা করে চাটুকার ভিত্তি করছে। আজকে এই দল, কালকে সেই দল, তারাই বড় বড় কথা বলে। এই বুদ্ধিজীবী নয় সমাজ। বিবেকানন্দ বলেছিলেন যে প্রকৃত ভারতবর্ষ বেরিয়ে আসুক দরিদ্রের ঘর থেকে, ওই মুচি মুদ্রা ফরাসের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, ঝুনঝুনার ঘর থেকে। এই জাতীয়তাবাদ চিন্তাধারা নিয়েই ভারতীয় জনতা পার্টি চলছে, আর তার গতি আগামী দিন আরও বেশি হবে। এবং যে কাজের ডাক তিনি দিয়েছেন 100 দিনের মধ্যে, নরেন্দ্র দামোদর মোদী বলেছেন আমাদের কাজকে সম্পন্ন করতে হবে, ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে নিয়ে যেতে হবে। এটা কারো ভূখণ্ড দখল করে নয়, ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। এইভাবেই আমরা বৈচারিকভাবে এগিয়ে চলব। রাজনৈতিক ক্ষমতা ভারতবর্ষ কোনোদিন অতীতে দখল করে তার প্রভাব বিস্তার ইউরোপ আমেরিকায় করেনি, আগামী দিনও করবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি প্রধানমন্ত্রীকে বলবো, নির্ভয়ে এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। নমস্কার।